এই দেখ দেখ, প্রীতমের কাণ্ড দেখ, সকাল সকাল গাছের নিচে শুয়ে আছে। এ আর নতুন কি গো, এইটাই তোর রোজকার কাজ। ঘরে দুইটা বউ, তাদের খাবার দাবারের কোনো খেয়ালই রাখে না, সারাদিন তো শুধু এই গাছের নিচেই পড়ে থাকে। হ, ওর সংসারে এত কষ্ট, কিন্তু এতে ওর কোনো মাথা ব্যথা নাই। এই যে এই এই সব শুনতে পাচ্ছি আমি। সকাল সকাল আমার কথা না ভেবে যে কাজে যাচ্ছিলে, সে কাজেই তোমরা যাও। দিলে তো আমার কাঁচা ঘুমখানা নষ্ট করে। সারাদিন পড়ে পড়ে ঘুমাস, তবুও তোর ঘুম হয় না। মাঠের ধানগুলো যে পেকে গেছে, কাটার সময় এসেছে, সেদিকে তো খেয়াল নেই। এই এই যে আবার শুরু হয়ে গেল। নিজের খেয়ে নিজের পরে আমাকে জ্ঞান দিও না তো। সেই জ্ঞান তোমার নিজের কাজে লাগাও, আমাকে জ্ঞান দিতে এসো না বাপু। চলো তো নিতাই দা, ওর সাথে কথা বইলা কোনো লাভ নাই। এই লোকেদের আমার একটুও পছন্দ না। খাই ফরমাইশ খেটে আমাকে আসে জ্ঞান দিতে, তাজা ঘুম আমার নষ্ট করে দিল। দেখি আবার একটু ঘুমানোর চেষ্টা করি। গ্রামের নাম করা অলস ছিল প্রীতম। সে ছিল এমন অলস যে গাছের নিচে শুয়ে থেকে পাকা আম পড়ে যাওয়ার অপেক্ষা করত। নিজে কখনো কিছুই করতো না। তার 1 বিঘে জমি ছিল, কিন্তু তাতে বছরে মাত্র 2বার ধান লাগাতো, আর বাকিটা সময় হাই তুলতো আর ঘুমোতো। অনেক ঘুম হলো, যাই এবার একটু বাড়িতে ফিরে যাই। মনে হচ্ছে খিদের জ্বালায় আর থাকতেই পারবো না। এতক্ষণ ঘুমিয়েছিলাম, ভালোই ছিলাম, চোখটা খুলতেই যত সমস্যা। কই গো বড় বউ, কিছু খেতে দাও দেখি। সারাদিন পর এখন কোন যুদ্ধটা জয় করে এলে শুনি, যে জমিদারের মতো খাবার চাইছো? সে কি, সারাদিন পর এলাম, কোথাও বসিয়ে বেড়ে খাবার খাওয়াবে তা না, তুমি আবারও কথা শোনাচ্ছ। কথা শোনাবে না তো কি করবে? তোমাকে থালা ভর্তি মাছ মিষ্টি খাওয়াবে। মাছ মিষ্টি না হোক, ঘরে যা আছে তাই দাও। ঘরে কিছুই নেই, মনে হচ্ছে যেন 7 রাজ্যের খাবার ঘরে মজুত করে রেখেছো। সে কি, ঘরে কিছুই নেই। যাই দেখি ছোট বউর কাছে কিছু আছে কিনা। কই গো ছোট বউ, বলছি ঘরে খাবার কিছু হবে, নাকি তুমিও বড় বউর মতো কথা শোনাবে? খাবার? হ্যাঁ আছে তো, বসো, আমি আনছি। যাক, 2 বিয়ে করে তাহলে এই লাভটা হয়েছে। প্রীতম মাটিতে থাকা পাটিতে বসে পড়ল। ছোট বউ 1 থাল পান্তা এনে প্রীতমের সামনে দিল। পান্তা দেখে প্রীতম রেগে গেল। এসব কি, সারাদিন পর খেতে এলাম, আর তোমরা কিনা আমার সাথে মশকরা করছো? ঘরে যা আছে তাই তো দেব, তুমি তো ধান ছাড়া আর কিছুই চাষ করো না। পান্তা ভাত না তো কি দেব তোমায়? রাখো তোমার খাবার, আমি চললাম এখান থেকে। রেগে গিয়ে প্রীতম বাড়ি থেকে বেরিয়ে গেল। থাকবই না আর ওই বাড়িতে। এবার দেখব আমি না থাকলে ওই পান্তাই তোমাদের কপালে কি করে জোটে। জঙ্গলের পথ ধরে সে পাশের গ্রামে চলে এলো। সেই গ্রামে প্রীতম মুসাফিরের বেশে বেশ কিছুটা দিন কাটালো। 1 মাস পর প্রীতম সে গ্রামের এক অনাথ মেয়ে মল্লিকাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এলো। 2 বউ মল্লিকাকে দেখে ভীষণ অবাক। দেখে শুনে কি এই অলসের ঘরেই ছুটলো তোমার? এখনো সময় আছে, তুমি বাড়ি ফিরে যাও। তোমার বাবা মাকে খোঁজ খবর নিয়ে তোমার বিয়ে দেয়নি? আমার তো কেউ নেই, আমি অনাথ। তবে আমার জন্য যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। মল্লিকার কথা শুনে বড় বউ আর ছোট বউয়ের মনে অনেক মায়া হয়। তাদের চোখ দিয়ে জল ঝরতে থাকে। না কেউ নেই, তাহলে কোথায় যাবে তুমি শুনি? আমি আর ছোট যা খেতাম, তুমি আজ থেকে আমাদের সাথে তাই খেয়ে থাকবে। হ্যাঁ, আজ থেকে তুমিও এই বাড়িরই সদস্য। প্রীতমের সংসারে এমনিতেই অভাব, কিন্তু এই অভাবের মধ্যে সে আবার বিয়ে করেছে। এরপর সংসারে আরো বেশি অভাব নেমে আসে। প্রীতমের অলসতা আগের মতোই থাকে, একটুও কমে না। সারা বছরে 1 ফসল ধান ছাড়া আর কোনো কিছুই চাষ করে না সে। 3 বউ কোনোরকম পান্তা খেয়ে দিন কাটিয়ে দিত। একদিন এক সাধু এসে প্রীতমের বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। কেউ আছো? এই অধমকে কিছু খাবার দাও। কে কে কথা বললো? আমি আমি অনেক দূরের পথ হেঁটে ভীষণ দুর্বল হয়ে পড়েছি। তোমার ঘরে কিছু খাবার হবে মা? হ্যাঁ, আপনি বসুন, আমি আনছি। সাধু খাবারের আশায় বসলো, কিন্তু বড় বউ খাবারের থালা আনতেই সাধু অবাক হয়ে তাকিয়ে রইল। এই যে পান্তা ভাত
আর 2 টুকরো পেঁয়াজ মরিচ। এ কি মা, তোমার ঘরে কি এছাড়া আর কিছু নেই? না সাধু বাবা, আর তো কিছু নেই। এই শুনে সাধু দ্বিতীয় বউর কাছে গেল। সেও একই কাজ করলো। পরপর 3 বউই তাকে পান্তা খেতে দিল। তোমাদের 3 জনের ঘরে কি পান্তা ছাড়া আর কিছু নেই? না বাবা, এই পান্তা খেয়ে আমাদের দিন কাটে। সে কি, শুধু এই পান্তা খেয়ে? তোমাদের স্বামীরা কি কোনো কাজ করে না? আমাদের 3 জনের স্বামী একজনই সাধু বাবা, সে অনেক অলস, সারাদিন ঘুমিয়ে কাটায় আর এখানে সেখানে ঘুরে বেড়ায়। সাধু বাবা তাদের অভাবের কথা ও প্রীতমের কথা শুনে তাদের 3 জনকে একটা করে জাদুর থালা দিল। এই নাও, এটা জাদুর থালা। এই থালাতে পান্তা ভাত সুস্বাদু খাবারে পরিণত হবে, তবে তার জন্য পরিশ্রম করতে হবে। এতে যে যত পরিশ্রম করবে সে তত সুস্বাদু খাবার পাবে। কিন্তু মনে রেখো, এই থালা বেশি দিন কাজ করবে না। থালা দিয়ে সাধু সেখান থেকে চলে গেল। রাতে সবাই খেতে বসলো। তখন তাদের থালায় সুস্বাদু খাবার, রসালো মাছ, সুগন্ধি পোলাও, মিষ্টি দই, কত কি। আজ কতদিন পর এত সুস্বাদু খাবার খেতে পেলাম গো। হ্যাঁ, শুধু পান্তা খেতে খেতে এসব খাবারের স্বাদ তো ভুলেই গিয়েছিলাম। 3 বউ বড় তৃপ্তি করে খাচ্ছিল। এমন সময় প্রীতম বাড়ি ফিরল। 3 বউকে একসাথে খেতে দেখে প্রীতম বলল, আরে আজ সবাই একসাথে কেন? আর এত সব খাবার কোথায় পেলে তোমরা? দাও দেখি, আমাকেও একটু খেতে দাও। প্রীতম থালা ভর্তি খাবার দেখে খেতে বসলো। কিন্তু প্রীতম খেতে বসতেই থালার সব পান্তা ভাতে পরিণত হয়ে গেল। এ কি, মাত্র না থালা ভর্তি খাবার দেখলাম, এখন আবার পান্তা এলো কোথা থেকে? আপনি হয়তো ভুল দেখেছেন, পান্তা ছাড়া আমরা আর কি খাবো? আর তো কিছুই নেই। খিদের কারণে হয়তো মতিভ্রম হয়েছে আপনার। হ্যাঁ গো, তাই হবে হয়তো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। বউদের বেলায় ভালো ভালো খাবার, কিন্তু প্রীতমের বেলায় শুধুই পান্তা। একদিন 3 বউ ঠিক করলো তারা পান্তার হোটেল খুলবে। এই শুনে প্রীতম হেসে কুটি কুটি, হা হা, পান্তা ভাতের আবার হোটেল হয় নাকি? তোমরা দেখছি পান্তা খেতে খেতে মাথা খারাপ করে ফেলেছ। সেই চিন্তা তোমার করতে হবে না, মল্লিকার বুদ্ধি আমার পছন্দ হয়েছে। হ্যাঁ গো দিদি, আমারও বেশ পছন্দ হয়েছে। আমরা পান্তা হোটেল খুলব। 3 বউ গ্রামের বাজারে ছোট্ট একটা দোকান দিল। নাম দিল 3 বউয়ের পান্তা। একদিন নিতাই আর বিপিন এলো তাদের হোটেলে। আজ এই প্রথমবার দেখলাম পান্তা হোটেল। আরে নিতাই দা, বিপিন দা, আসুন না। পান্তা ভাতের আর কি খাবো বলো? সারাদিন কাজ কইরা অনেক ক্লান্ত, বাড়ি গিয়া খাইয়া আসার শক্তি নাই। তাই ভাবলাম আজ 3 বউয়ের পান্তা হোটেল থেকে একটু খাইয়া আসি। ঠিক আছে বসুন, আমি খাবার আনছি। মল্লিকা গিয়ে নিতাই ও বিপিনের জন্য 2 থালা ভর্তি পান্তা নিয়ে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সামনে থালা রাখতেই সেখানে হরেক রকম খাবার চলে এলো। সে কি, এত এত খাবার? এ তো পান্তা হোটেল। হ্যাঁ নিতাই দা, এটা পান্তার হোটেল, কিন্তু এইখানে যে যত পরিশ্রম করে খেতে আসবে সে তত ভালো খাবার পাবে। তাই নাকি? তাইলে তো সবাই রে বিষয়টা জানাইতে হইব। এরপর সে খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কিছুদিনের মধ্যেই হোটেলে এত ভিড় জমতে শুরু করলো যে সামলানোই দায়। এদিকে প্রীতম তো অবাক। সে কি, পান্তা খেতে এত মানুষের ভিড়? এরা কি জীবনেও পান্তা খায়নি? কি জানি বাপু, কিসের আবার কি? টাকা তো আমার বাড়িতেই আসছে। যাকগে, 3 বউ মিলে ভালোই বুদ্ধি করেছে। এভাবেই কিছুদিন চলে গেল। কিছুদিন পর বিপিন আর নিতাই এলো আবারও সেই পান্তার হোটেলে। এই দেখে প্রীতম বলল, আরে তোমরা এখানে কেন? পান্তা খেতে এসেছো নাকি? মনে হইতাছে ওর 3 বউ সব ভালো ভালো খাবার খাইয়া ওর জন্য শুধু পান্তাই রাহে। এই বলে নিতাই ও বিপিন খেতে বসলো। প্রীতম এগিয়ে গিয়ে দেখল তাদের সামনের প্লেটে হরেক রকমের খাবার। এই দেখে প্রীতম রেগে গিয়ে 3 বউয়ের কাছে গেল। কি, 3 জন এখানে দাঁড়িয়ে গল্প করা হচ্ছে? সবার বেলায় ভালো মন্দ, আর আমার বেলায় শুধু পান্তা। ছি 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 ছি, কি সাংঘাতিক! তোমরা কি আমার বউ নাকি শত্রু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো এইসব? ঠিকই তো বলছি। প্রীতমের রাগ দেখে মল্লিকা 1 থালা ভালো খাবার প্রীতমের সামনে এনে দিল। এই তো, এখন এসব খাবার কোত্থেকে এসছে? তোমাদের আমি দেখে নেব বলছি। এই বলে
প্রীতম খেতে বসলো, কিন্তু সঙ্গে সঙ্গে সেই খাবার পান্তাতে পরিণত হলো। এই দেখে প্রীতম তো অবাক। এ কি, এই খাবার? কালকে অলসতা ছেড়ে জমির কাজ করে এসো, তাহলে সব বুঝতে পারবে। পরের দিন রোদে পুড়ে কাজ করে এসে খেতে বসতেই দেখলো তার থালায় পান্তার বদলে মাংসের ঝোল, গরম ভাত আর মিষ্টি দরদর করছে। আরে, আজ এত ভালো খাবার কেন? হ্যাঁ, সবই আপনার জন্য। প্রীতম খাবার দেখে তাড়াতাড়ি খেতে শুরু করলো, কিন্তু এইবার আর খাবার পান্তাতে পরিণত হলো না। প্রীতম তৃপ্তি করে খেয়ে নিল। আহ, কতদিন পর ভালো মন্দ খেলাম। সত্যি পান্তা খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন খাবার ছিলই, তাহলে আমাকে কেন তোমরা আগে খেতে দাওনি বলো তো? তিন বউ তাকে সব কিছু জানালো। সাধু বাবার জাদুর থালার কথা শুনে প্রীতম সেদিন থেকে বদলে গেল। সে আর অলস রইল না, সে পরিশ্রম করতে লাগলো। কিছুদিন পর জাদুর থালাগুলো উধাও হয়ে গেল, কিন্তু প্রীতম ফসল ফলিয়ে হোটেলের জন্য খাবার জোগাড় করতে লাগলো। এরপর তিন বউয়ের পান্তা হোটেল চালিয়ে তাদের জীবন সুখে শান্তিতে কাটতে শুরু করলো।